ঈদে মিলাদুন্নবী পর্ব 10। তা আমি গত পর্বে জারকান শরীফ থেকে আমি উল্লেখ করেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের জাত নূর থেকে পয়দা সেটি। তে এখন আমরা দেখতে পাচ্ছি যে শুধু জারকান শরীফে শুধু উল্লেখ করা নাই, বরং আপনার এই যে ওহাবিদের গুরু জনাব মরহুম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, তিনি তার নসরুত তেব গ্রন্থের ৫ম পৃষ্ঠায় তিনি স্পষ্ট করে স্বীকার করে গেছেন। কি গেছেন? তিনি বলেছেন ওই যে জারকান শরীফে যে বলা হয়েছে যে মহান রাব্বুল আলামিনের জাত নূর থেকে আমার নবী পয়দা, সেই কথাটি এই ওহাবিদের গুরু মাওলানা আশরাফ আলী থানভী উল্লেখ করে গেছেন। এখন আমার নবী মহান রাব্বুল আলামিনের জাত নূরে তৈরি, এরপরে আমি কোরআন দিয়ে প্রমাণ করব। তো এখন এই যে ওয়াহাবিদের গুরু, যে সকল ওয়াহাবিরা বলেন যে আমার রাসূল মাটির তৈরি, তাদের গুরু তাদের কিতাবে স্বীকার করে গিয়েছেন যে আমার রাসূল মহান রাব্বুল আলামিনের জাত নূরে তৈরি। তাহলে ওই নূর থেকে, অর্থাৎ জাত নূর থেকে রাসূল পয়দা, রাসূল থেকে এই মাটি বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, বাতাস বলেন, আলো বলেন, যা বলেন সকল কিছু সৃষ্টি। তাহলে আমার রাসূল মাটির তৈরি হয় কি করে? এগুলি হচ্ছে চিন্তার বিষয়, জ্ঞানের বিষয়। আমরা পরের পর্বে আবার ফিরছি। ধন্যবাদ।